সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএস লার্নিং পয়েন্ট থেকে। আজকের সপ্তম শ্রেণীর বীজগণিতের একটা ক্লাস নিয়ে এসেছি। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে এই বীজগণিতের এই অঙ্কটা বোঝানোর জন্য। তো যাই হোক, আমার এই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, এখানে একটা প্রশ্ন আমি আগে থেকে লিখে রেখেছি। যদি পি স্কয়ার মাইনাস 8p মাইনাস 1 সমান সমান 0 হয়, সেক্ষেত্রে এটার মান কিরকম হবে আর কি। তো আমরা দেখি এটা ক নাম্বার সমাধান। পি মাইনাস ওয়ান বাই পি ইজিক্যাল টু কত, এ মান দিয়ে বের করতে হবে। তো ক নাম্বারের সমাধান হবে দেওয়া আছে স্কোয়ার মাইনাস 8p মাইনাস 1 ইজিক্যাল টু 0, বা আমি সবগুলোকে পি দ্বারা ভাগ করব, তাহলে পি স্কোয়ার পি মাইনাস 8p মাইনাস পি ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে পি পি কাটাকাটি করলে এখানে থাকবে শুধু পি, পি কেটে এখানে থাকবে 8 মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 0। তো আমাদের প্রশ্নে জানতে চেয়েছে পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু কত। আমরা লিখতে পারি, সুতরাং পি মাইনাস 1 বাই পি, এই যে মাইনাস 8 কে যখন আমরা ইকুয়াল টু এর পাশে নিয়ে যাব তখন সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 8। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমরা খুব সহজেই ক নম্বর সমাপ্ত করলাম। তাহলে পি মাইনাস 1 বাই পি সমান ফলাফল দেওয়া হলো কত, 8। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 4 মাইনাস 66 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা আবার এই অঙ্ক দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, দেওয়া আছে দিয়ে না করে আমরা চাইলে এখান থেকে এটা দিয়ে করতে পারবো। হ্যাঁ, আমরা ক হতে পাই, ক হতে পাই এটার মান পেয়েছিলাম পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 8, তাই না? তো এখন কি করব, এখন হচ্ছে যে এটাকে বর্গ করব। পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 8 বর্গ করলে এখানে ফলাফল হচ্ছে 64 আসবে। হ্যাঁ, তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, 1 বাই পি কে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করব, অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 64, 8 8 64। তো এখন কি দাঁড়াচ্ছে তাহলে, বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু 64। এই যে এখানে -2 ছিল, এটাকে আমরা এ পাশে নিয়ে এসেছি, 2 করেছি, ঠিক আছে? এই যে -2 কে এ পাশে নিয়ে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু 66। আমরা উত্তর একদম কাছাকাছি চলে এসেছি। তো এখন এই মানটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমি কি করব, এটাকে লসাগু নিব। লসাগু নিলে এই যে পি স্কয়ার এবং পি স্কয়ার গুণ করলে পি টু দি পাওয়ার 4 পাওয়া যাবে 166, বা পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 66 স্কয়ার। চলে এসেছে না? হ্যাঁ। তো এখন যেটা করতে হবে, সুতরাং পি টু দি পাওয়ার 4, এই যে প্লাসটা এ পাশে যখন নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে, 66 পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। প্রমাণিত। আশা করছি আমরা এটা খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে পেরেছি। তো আমরা পরবর্তী গ নাম্বার সমাধানে চলে যাচ্ছি।
জায়গা স্বল্পতার কারণে আমাকে এটা মুছে ফেলতে হলো, তোমরা এটা নোট করে নিবে। তো আমরা ওখানে অঙ্কটা তো মুছে ফেলেছি। এটা হচ্ছে যে এটার মানটা বের করার জন্য খ নাম্বারের একটা মানের প্রয়োজন ছিল, যেটা আমরা পেয়েছিলাম। অর্থাৎ আমি আবারও এটা যেহেতু মুছে ফেলেছি তাই আমি আবার করছি আর কি। তো ক হতে পেয়েছিলাম p মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু 8। এটা যখন আমরা বর্গ করেছিলাম তখন p মাইনাস ওয়ান বাই পি 8 এরকম ছিল, তাই না? তো পরবর্তীতে দেখা যাচ্ছে এটাকে যখন সূত্র করেছিলাম তখন a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার সমান 64 ছিল, বা পি স্কয়ার সমান সমান সরি পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার সমান সমান 64। এই যে এটা যখন এর পাশে যাবে দুটা তখন কি হয়ে যাবে প্লাস 2, অর্থাৎ দেখলাম সুতরাং পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার সমান সমান 66। এটা আবার পুনরায় বের করার দরকার নাই, যেহেতু আমরা খতে বের করেছি আমরা ওখান থেকে খ হতে পাই লিখলে হবে। আমি যেহেতু এটা মুছে ফেলেছি এটা আবার বোঝানোর জন্য এখানে তুলে দিলাম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে মান নির্ণয় করতে হবে। আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি সমান পি স্কয়ার মাইনাস ওয়ান বাই পি স্কয়ার। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার একটা অনুসিদ্ধান্ত আছে, a মাইনাস বি হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে, অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এটার মান বসিয়ে দিব। এটার মান ছিল কত, 66 স্কয়ার মাইনাস 4। এবার আমার একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। তো ক্যালকুলেটরে আমরা দেখি এটা কত আসে। 66 গুণ 66 হচ্ছে 4356, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো তো এ পর্যায়ে আমরা আরেকটা সৃজনশীল নিয়ে সপ্তম শ্রেণীর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার এই ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে তোমরা খুবই উপকৃত হবে। তো চেষ্টা করব আমি এখানের মধ্যে খুব সহজ নিয়মে অঙ্কটা বোঝানোর জন্য। তো যাই হোক, এখানে প্রশ্ন আমি আগে থেকে লিখে রেখেছি, তোমরা একটু কষ্ট করে প্রশ্নটা তুলে নিবে। তো শুরুতে বলে রাখি, যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো শুরুতে আছে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো ক নম্বর আনসার যদি আমরা এখান থেকে করতে চাই তখন হবে দেওয়া আছে স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এইটাকে মান বের করার জন্য আমি কি করব, উভয় পক্ষকে অর্থাৎ সবাইকে 2a দ্বারা ভাগ করব, 0 কে ভাগ না করলে চলে। তো যাই হোক, এখন হচ্ছে যে a এবং a স্কয়ারের মধ্যে কাটাকাটি এখানে থাকবে a মাইনাস এখানে থাকবে 2 প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু মাইনাস 2 যখন এ পাশে চলে আসবে সেটা প্লাস 2 হয়ে যাবে, অর্থাৎ a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2 আমরা পেয়েছি। তো এটা মনে রাখতে হবে। এটা আমাদের মনে রাখার জন্য আমি এখানে একটু করে নোট করে রাখছি যে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2 পেয়েছি। হ্যাঁ, পরের ধাপে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ারের মান নির্ণয় করতে হবে। যদিও আমাদের মান দেওয়া আছে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2। তো আমরা কিভাবে করতে পারি, শুরুতে আমরা লিখতে পারি এখানে ক হতে পাই a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2। তো এই পর্যায়ে এটার লিখতে পারি এরকম করে
প্রদত্ত রাশি দেওয়া আছে স্কোয়ার, যদি এখানে -1/a এর মান দেওয়া থাকতো তখন আমরা খুব সহজেই করতে পারতাম। যেহেতু মান দেওয়া নেই, আমাকে এখান থেকে শুরু করতে হবে। তো আমি এটাকে বর্গ করব, 1/a²। হ্যাঁ, বর্গ করেছি। বর্গ করে এটাকে a - b হোল স্কয়ারে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেখব। অনুসিদ্ধান্ত যদি সূত্র প্রয়োগ করি তখন এটা কিরকম দেখাচ্ছে। অনুসিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি a যেহেতু মাইনাসের মান, হ্যাঁ, তো আমরা মাইনাসের মান রাখবো, তবে এখানে হচ্ছে যে প্লাস আসবে। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো স্কয়ার এটা কাটাকাটি গিয়ে এখন এটাকে আবার সূত্র করতে হবে। হ্যাঁ, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র করতে হবে। অনুসিদ্ধান্তটাও এটার একটা সূত্র আছে, যেহেতু মান এখানে দেওয়া আছে প্লাসেরটাতে আমরা প্লাসের সূত্র এখানে বসাবো। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যদি করি তাহলে আমরা এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab পেয়েছি। ঠিক আছে, আর তাহলে এখানে স্কয়ার আছে, -4 আছে, স্কয়ার -4 সমান সমান এই এটা কাটাকাটি যাবে। এটার মান আমরা পেয়েছিলাম 2 স্কয়ার -2 সেকেন্ড ব্র্যাকেট 4। তাহলে 4 - 2 স্কয়ার -4 সমান সমান, তাহলে এখানে কত আসছে? দেখা যাচ্ছে এখানে 4 থেকে 2 চলে গেলে 2 স্কয়ার -4, তাহলে আসছে কত? 4। হ্যাঁ, আমরা এখানে লিখে দিতে পারি বর্গ করে। ঠিক আছে, তো এটার মান আসলো কত? তাহলে 4। আশা করছি তোমরা এই অংশটুকু ভালো করেই বুঝতে পেরেছো। তো আমি পরের ধাপে চলে যাচ্ছি, তার জন্য যথারীতি আমাকে এটা মুছে ফেলতে হবে। গ নাম্বারে কি দেওয়া আছে? গ নাম্বারে আছে প্রমাণ করো যে স্কয়ার প্লাস 1/স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো আমরা তো জানি যে ক থেকে আমরা মানটা পেয়েছি, তো লিখতে পারি তাহলে সুতরাং বাম পক্ষ সমান, এখানে আমরা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারি স্কয়ার প্লাস 1/স্কয়ার। তাহলে এটার যদি আমরা সূত্র করি তখন কি দাঁড়াবে? যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটার মান পেয়েছি 2, অর্থাৎ 4 - 2 সমান সমান 2। তাহলে বাম পক্ষ সমান আমরা পেয়েছি কত? 2। এবার আমরা ডান পক্ষ প্রমাণ করব। সুতরাং ডান পক্ষ সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটাকে স্কয়ার করতে পারি এভাবে করে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সূত্র আমরা তো আগে থেকেই জানি যে -2ab। তাহলে এটাকে আবার ভিতরের এই অংশটাকে আবারও সূত্র করা যায়। তো আমরা চাইলে সূত্র করতে পারি, আবার এখান থেকেও লিখতে পারি সরাসরি 2 স্কয়ার মাইনাস 2। হ্যাঁ, লিখে দিতে পারি যেহেতু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 2, তাই না? তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেল। তো দেখা যাচ্ছে এখানে 4 - 2 সমান সমান কত? 2, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করছি আমাদের আজকের এই সৃজনশীল দুটো অঙ্ক করেছি, এটা খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো। তো
যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে। আমি সেটা নিয়ে আলাদা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।